হ্যাঁ, সবাই একটু সামনে তাকায় প্লিজ। হ্যাঁ, সবাই একটু ক্যামেরা প্লিজ। টাকা কি সামনে যাও না। প্যানেলদেরকে রিকোয়েস্ট করব তোমরা এখানে স্টেজেই থাকো। আসলে আপনাদেরকে একটু কথা বলার সময় একটু আগে বলেছিলাম যে অনেক সময় আমাদের এই যে অর্গানাইজেশন অন্য অর্গানাইজেশন থেকেও যখন ওনারা জয়েন করেন তখন ভালো লাগে। এই যে উদারতা, এমনই কিছু প্যারেন্টস আছেন নিজের স্পেশালি বাচ্চা নিয়ে প্রতিটা দিন চ্যালেঞ্জের মুখে থাকেন। সেই চ্যালেঞ্জেরটাকে নিয়েই ওনারা অন্য বাচ্চাদেরকেও তারা হেল্প করা, তাদের পরিবারকে হেল্প করার জন্য ওনারা সেই অনেক বছর ধরে কাজ করে আসছেন। কিছু পান না তার, কিন্তু পান একটা শান্তি। তাদের ভেতরে যে আমার সন্তান এমন, আমি সেই যে ফিলিংসটা নিয়ে যখন অন্য সন্তানদের এবং তাদের পরিবারের পাশে থাকেন। আসলে আমরা অনেকেই তো ব্যস্ত থাকি, আমাদের নিজেদের বাচ্চা, আমি নিজে যেহেতু একজন স্পেশাল নিডস চাইল্ডের মা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি জানি না যে 1 মিনিট পরে আমার বাচ্চাকে নিয়ে আমাকে কি ফেস করতে হবে। কিন্তু এমন কিছু প্যারেন্টস আছেন যে এগুলোকে ওভারকাম করে অন্য বাচ্চাদের পাশে গিয়ে ওনারা দাঁড়িয়েছেন। তারা চুপি চুপি কাজ করেন, তারা কোনো নামের জন্য কাজ করেন না। এমনই কিছু প্যারেন্টসদেরকে আমরা এবার ভেবেছি আপনাদের সামনে আমরা ওনাদেরকে নিয়ে আসব, কারণ তারা ডিজার্ভ করেন। সত্যি কথা বলতে তারা ডিজার্ভ করেন যে আইডেন্টিফাই হওয়া, তাদেরকে সবার সামনে নিয়ে আসা। দেখুন এই যে প্যারেন্টসগুলো, এই প্যারেন্টসগুলো কাজ করে যাচ্ছেন কোনো কিছু পাওয়ার আশায় না, কোনো এক্সপেকটেশনের আশাই না। তারা চাচ্ছেন যেন একটা ভালো সমাজ দিতে পারেন আমাদেরকে, চাচ্ছেন যেন একটা আমাদের বাচ্চাদেরকে একটা সুন্দর পরিবেশ দিতে পারেন, একটা ভালো একটা নিরাপত্তা দিতে পারেন, যেন তাদের জীবনটা ভবিষ্যতে তারা যেন একটা ভালো কিছু পায়। আমাদের তো সবসময় একটা চিন্তা যে আমরা মরে গেলে আমাদের বাচ্চাদেরকে কে লুক আফটার করবে, এই একটা চিন্তা নিয়ে কিন্তু আমরা একজন আরেকজনকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি। তো আমরা চলুন এই প্যারেন্টসদেরকে নিয়ে, এই প্যারেন্টসদেরকে আপনাদের সামনে নিয়ে আসি। তাতে হয়তো অনেক প্যারেন্টস আরও উৎসাহিত হবেন, কারণ অনেকেই কষ্ট পান, বলেন যে আমি ঘরে বসে বাচ্চাকে নিয়ে এমন করি। হয়তো এই প্যারেন্টসদের কাছে অনেক কিছু শেখার আছে। আমি শিখেছি, আমার ছেলে 28 ইয়ার্স ওল্ড, আমি একটা ডেভেলপড কান্ট্রিতে থেকেও আমি কিন্তু এই প্যারেন্টসদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আমি চিরকৃতজ্ঞ। ওনারা আমাকে সবসময় সাপোর্ট করেছেন, গাইড করেছেন। তাই আজকে আমাদের মেম্বাররা, আমাদের টিমের মেম্বাররা ওনারা
ডিসাইড করেছেন এই প্যারেন্টসদেরকে যেন আমরা আপনাদের সামনে নিয়ে আসি। আমি প্রথমে ফারজানা আবেদিন টুম্পা ওনাকে রিকোয়েস্ট করব যে প্যারেন্টসকে আপনাদের সামনে নিয়ে আসবো তার সম্পর্কে কিছু বলার জন্য। ধন্যবাদ রূপা। সবাইকে সালাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আমাকে নাজনীন আপা সম্পর্কে বলতে দেওয়ার জন্য আমি আসলেই প্রাউড ফিল করছি। নাজনীন আপা শুধু একজন শিক্ষক নন, উনি স্পেশাল নিড বাচ্চাদের কাছে এক পরম যত্নের প্রতিচ্ছবি। তার শিক্ষাদান পদ্ধতি সে পাঠ্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা হলো স্নেহ, ধৈর্য ও ভালোবাসার এক অনন্য মিশ্রণ। তিনি প্রতিটি শিশুকে তাদের মায়ের মতোই মমতা ও আন্তরিকতার সাথে দেখেন। তাদের প্রয়োজন, তাদের ছোট ছোট অর্জন, এমনকি চ্যালেঞ্জগুলোও তিনি ব্যক্তিগত মনোযোগ দিয়ে সামলান। স্পেশাল নিড শিশুদের শিক্ষাদানে যে বিপুল ধৈর্য ও সংবেদনশীলতার প্রয়োজন, নাজনীন আপা তা প্রতি মুহূর্তে প্রমাণ করে। কোনো শিশু হয়তো একটি জিনিস শিখতে অন্যদের চেয়ে বেশি সময় নেয়, কিন্তু কখনো হাল ছাড়েন না, বরং নতুন সৃজনশীল উপায়ে তাদের কাছে জ্ঞান পৌঁছে দেন। তিনি কেবল একজন অক্ষর বা সংখ্যা শেখান না, তিনি প্রতিটি শিশুর আত্মবিশ্বাস এবং ক্ষমতা সম্পর্কে বিশ্বাস জাগিয়ে তোলেন। তার সান্নিধ্যে এসে বাচ্চারা নিজেদের নিরাপদ ও মূল্যবান মনে করে। নাজনীন আপা জানেন যে এই বিশেষ শিশুদের জন্য শিক্ষা হলো সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার চাবিকাঠি। তাই তিনি যত্ন সহকারে তাদের জীবনের দক্ষতা এবং সামাজিক মিথস্ক্রিয়াগুলো শেখান। নাজনীন আপার মতো শিক্ষকরা আমাদের সমাজের জন্য আশীর্বাদ। তিনি তার ভালোবাসা ও প্রচেষ্টার মাধ্যমে অজস্র পরিবারের জীবনে সান্ত্বনা ও নতুন আলোর সঞ্চার করেছে। নাজনীন আপা শুধু পেশাগতভাবেই শিশুদের যত্ন নেন না, তিনি ব্যক্তিগতভাবেও একজন স্পেশাল মায়ের ভূমিকা পালন করেন। এই অভিজ্ঞতা তাকে তুলেছে আরও বেশি সহানুভূতিশীল। তিনি যেহেতু নিজেই এই পথে হেঁটেছেন, তাই তিনি স্পেশাল নিড মায়েদের চ্যালেঞ্জ, আনন্দ, উদ্বেগগুলো গভীরভাবে বোঝেন। তাদের উপদেশ বা পরামর্শগুলো কেবল বইয়ের জ্ঞান নয়, তা হলো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি শিখিয়ে থাকেন। তিনি যখন কোনো মায়ের পাশে দাঁড়ান বা কোনো বাচ্চাকে শেখান, তখন তা আসে হৃদয়ের গভীর থেকে। এই আন্তরিকতা, সহানুভূতি তাকে অন্য শিক্ষকদের থেকে আলাদা করে তোলে এবং মায়ের সাথে তার সম্পর্ককে করে তোলে অকৃত্রিম ও বিশ্বস্ত। একজন চমৎকার মা হিসেবে নিজের সন্তানকে শ্রেষ্ঠ যত্নে বড় করার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন কিভাবে বিশেষ শিশুদের পরিস্থিতিতে ধৈর্য, কৌশল ও সীমাহীন ভালোবাসা দিয়ে সন্তানের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়। মা এবং শিক্ষক এই দুই ভূমিকায় তিনি অসাধারণ সফল। তার মাতৃত্বের অভিজ্ঞতা তাকে শিক্ষাদানের নতুন নতুন পথ শেখায় এবং শিক্ষকের দক্ষতা তাকে মা হিসেবে আরও সুগঠিত হতে সাহায্য করে। শিক্ষাদানের পাশাপাশি মায়েদের শক্তি যোগায়। নাজনীন আপা কেবল শিশুদের শিক্ষক নন, তিনি স্পেশাল মায়েদের কাছেও একজন আশার প্রতীক ও নির্ভরতার আশ্রয়। তার কর্মক্ষেত্রের এই বিশেষ দিকটি সত্যি প্রশংসার দাবিদার। তাদের মানসিকভাবে শক্ত করে তোলেন। তিনি তাদের বোঝান যে তারা একা নন এবং তাদের লড়াই তিনি পাশে আছেন। তিনি মায়েদের মধ্যে সঠিক মনোভাব এবং বলতে যে আমি কেন জানি আমাকে খুঁজে পেলাম, কারণ আমার অনেকে প্রশ্ন করেন যে আপনার নিজের বাচ্চা তো এরকম না, আপনি কেন এখানে? কিন্তু আজকে আমি এই জীবনের 26টা বছর আমি স্পেশাল নিড বাচ্চাদের সাথে কাজ করছি। কাজে আপনারা কখনো নিজেদেরকে একা মনে করবেন না, আপনাদের পাশে সব সময় আমরা আছি। আর আমি আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব সবাইকে ধন্যবাদ জানাই যে এই একটা বিশাল চ্যালেঞ্জের জায়গায় আমরা সবাইকে এত গভীরভাবে আঁকড়ে ধরে আছি যে আমরা সব সময় যতদিন বেঁচে থাকবো আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ। আর নাজনীন আপার এই চমৎকার লেখাটা লিখেছে ফাতেমা তানজি। ধন্যবাদ ফাতেমা তোমাকে। আমরা এখন স্টেজে ডাকছি আমাদের নাজনীন আপাকে এবং আমাদের শাহিন ভাইকে। আপনারা সবাই জোরে জোরে হাততালি দিন, কারণ একজন কাপল তার হাজব্যান্ড ওয়াইফ যখন একজন একজনকে সাপোর্ট করেন তারা এইভাবে আসলে কাজ করে যেতে পারেন। আমরা এরকম প্যারেন্টস আরও দেখতে চাই।
আমরা নেক্সট ইয়ারও ইনশাল্লাহ চেষ্টা করব এভাবে আইডেন্টিফাই করার জন্য, কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে একসাথে। নাজনীন আপা এবং শাহিন ভাই, এভরিওয়ান প্লিজ। হ্যাঁ, একটু সামনে তাকায় প্লিজ। আরো কোন দিকে আমার মিডিলটা পাইতেছে না, আমাদের কেউ বাঁচতে না, তুই মিডিলে থাকবা। হ্যাঁ, একটু সামনে তাকায় প্লিজ। মুরাদ ভাই পিছাবো না, সবাই পাই না তো আমি। থাকবেন সবাই, থাকবেন সবাই, থাকবেন সবাই নিচ্ছি। তুমি সবার নেও যে দাঁড়া রাখছো, এরা তো কইব সবাই। তোর কইব, তুই জানো সবাই এক একজনের। তো আমাদের আসলে প্রয়োজন, আমরা মনে করি যে এটা আমাদের প্রয়োজন সমাজে ওনাদেরকে আইডেন্টিটি করা। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমারে তুমি অশেষ করেছ এমনই কৃপা তব, ফুরায়ে ফেলিয়া আবার গড়েছ জীবন নব নব। প্রতিবার মানে এইবারটা আমার দ্বিতীয়বারের মতো আপনাদের সাথে যুক্ত হওয়া, আর এখানটায় আসলে ওই দুটো লাইনের কথাই বারবার মনে হয় যে ফুরায়ে ফেলিয়া আবার গড়েছ জীবন নব নব। অনেক ধন্যবাদ রূপা আমাকে এই সুযোগটুকু দেওয়ার জন্য, যে আমি লুনা রাজ্জাকের কথাগুলো, তার কথাগুলোই আমি পড়ছি। আমার সাহসে কুলোলো না যে আমি তার কথাকে অলংকৃত করব। আমার মনে হচ্ছিল তার কথাই অলংকার হয়ে থাকুক, তার বাক্যগুলোই আমি জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে। মমতা, সংগ্রাম ও স্বপ্নে বোনা আমার পথ চলা, বাংলাদেশের ডাউন সিনড্রোম অধিকার আন্দোলনের আলো আজ যাকে ঘিরে উজ্জ্বল, সেই পরিচয়ের পেছনে আমি একজন পরিচালক বা সংগঠক হওয়ার আগে সর্বপ্রথম একজন মা। আমার যাত্রার মূল শক্তি কোনো পেশাগত লক্ষ্য ছিল না, এটি শুরু হয়েছিল একটি ছোট্ট হাত আমার আঙ্গুল শক্ত করে ধরার মুহূর্ত থেকে। আমার সন্তান রাফান রাজ্জাককে প্রথম বুকে জড়িয়ে ধরার দিন থেকে। রাফান যখন জন্মায় আমার জীবনে এক নতুন সূর্যোদয় হলো। সেই আলো ছিল কিছুটা অপ্রত্যাশিত, কিছুটা অচেনা, কিন্তু গভীরভাবে আশীর্বাদময়। রাফান ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে, এই খবর শুনে মুহূর্তের জন্য পৃথিবী স্থির হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু মাতৃত্বের ভালোবাসা কখনো জমে থাকে না। সেই ভালোবাসাই আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আমি নিজেকে সেদিনই একটি প্রতিশ্রুতি দিই, আমার সন্তানকে আমি শুধু বাঁচাবো না, আমি তার জন্য এমন একটা পৃথিবী গড়ে তুলব যেখানে সে গর্ব নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে। এই একটি সিদ্ধান্তই আমার সব কিছুর শুরু। যখন আমি দেখলাম সমাজে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের ভুল বোঝা হয়, তাদের সম্ভাবনাকে অবহেলা করা হয়, আর পরিবারগুলোকে একাকী সংগ্রাম করে, তখন আমার হৃদয়ের হীরতা আরও শক্ত হয়ে উঠল। রাফানের দিকে তাকিয়ে উপলব্ধি করলাম শুধু আমার সন্তানের ভবিষ্যৎ নয়, একটি পুরো প্রজন্মের ভাগ্য বদলে দেওয়া সম্ভব। এই মমতা, এই বেদনা, এই স্বপ্ন সব মিলিয়ে আমি এগিয়ে এলাম ডাউন সিনড্রোম সোসাইটি অফ বাংলাদেশের নেতৃত্বে। আমার প্রত্যেকটা পদক্ষেপে ছিল রাফানের হাসি, প্রতিটা সিদ্ধান্তে ছিল হাজারো রাফানের মতো শিশুর স্বপ্ন। আমি জানি প্রতিটি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুই এক একটি আলোক বিন্দু। তাদের প্রয়োজন শুধু একটু কারো বোঝে নেওয়া, একটু সহানুভূতি, আর আরেকটু সহায়তা। আমি সব সময় চাই যে সমাজ একসময় বুঝতে পারেনি, সেই সমাজে একদিন তাদের সম্ভাবনায় মুগ্ধ হয়ে যাবে। আজ আমি শুধু একজন সংগঠক নই, আমি এক অদম্য ভালোবাসার প্রতীক। আমি এমনই মা, আমার কাজের প্রতিটি সফলতা, প্রতিটি সচেতনতা, প্রতিটি কার্যক্রম
প্রতিটি শিশুর হাসি সবই যেন রাফানের জন্য, আবার সকল রাফানের জন্য। আমার পথ চলার মূল কথা খুব সহজ। যে সন্তানকে নিয়ে পৃথিবীর ভয় দেখানো হয়েছিল, সেই সন্তানের হাত ধরে আমি পৃথিবীকে বদলে দিতে নেমেছি। আমার এই গল্প কোনো পেশাগত পদবীর নয়, এটি এক মায়ের অফুরন্ত ভালোবাসার গল্প। এটি মানবিকতার জয় গাথা, সহানুভূতির শক্তি এবং সমাজ পরিবর্তনের পথ নকশা। আমি বিশ্বাস করি একজন মায়ের হৃদয়ের শক্তি কখনোই ছোট নয়। একটি শিশুর হাসি পুরো সমাজ বদলে দেওয়ার সবচেয়ে বড় প্রেরণা হতে পারে। লুনা রাজ্জাক, আমি জানি না আমি কতখানি আবেগ দিয়ে আপনার আবেগময় লেখাটি তুলে ধরতে পারলাম, তবে এটুকু বলতে পারি একেবারে হৃদয় দিয়ে উপলব্ধি করলাম একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা হয়ে আপনি কি দুরন্ত পথ চলে এসেছেন, কি দুস্তর পথ পাড়ি দিয়েছেন, কোথা থেকে কোথায় আপনার স্বপ্ন উড়ে বেড়াচ্ছে, কোথায় গিয়ে নামবে। আপনার জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইল, প্রাণ ঢালা শুভেচ্ছা রইল, আর দোয়া রইল রাফানের জন্য। ধন্যবাদ। সবাই জ্বর তো হ্যাঁ একটু হাততালি দিন প্লিজ, কারণ প্যারেন্টসরা যখন হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করেন অনেক ভালো কাজ করতে পারেন। এই জন্য আমরা ডিসাইড করেছি যেন আমরা বাবাদেরকেও এবার সবার সামনে নিয়ে আসি। থ্যাংক ইউ। এই যে হাতগুলো পাই এসে সবাই যখন আমাকে, আমরা সবাই জোরে করো হাততালি দিয়ে আমরা সবাই জানাই সামনে শুভেচ্ছা থাকে জানাই। সামনে থাকে একটু পরিচয়। আজকে আমি আসলে ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জেনেছি, কারণ আমি বাংলাদেশ ছেড়েছি 1995 এবং তারপরে আসলে অনেক কিছু আমার জানা ছিল না, কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা। উনি আমার ছোট ভাইয়ের মতন, কিন্তু তারপরেও মাঝে মাঝে ছোটদের কাছ থেকেও আমরা বড়রা অনেক কিছু শিখতে পারি। আমি ওনার লেখাটাই পড়ছি। আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা কেবল মানবিক নয়, বরং আমাদের সামাজিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজ কথা বলছি আমাদের সমাজে সেই সব অমূল্য সন্তানদের নিয়ে যাদের আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হিসেবে জানি। 2020 সালে একটি ছোট্ট স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল অনলাইন প্ল্যাটফর্ম স্পেশাল চাইল্ড কেয়ার। বিশেষ শিশু সারহান আহমেদের বাবা মা সাদিন আহমেদ এবং কাজী আতিয়া ইফাত, সাইদ আহমেদ এবং কাজী আতিয়া ইফাত যখন অনুভব করলেন এই শিশুদের বেড়ে ওঠার পথে সঠিক দিক নির্দেশনার কতটা অভাব, তখন থেকেই এই আন্দোলনের সূচনা। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট, একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা, যেখানে কোনো বাবা মা নিজেকে অসহায় মনে করবেন না। ওনাদের কাজ এবং ওনাদের যে লক্ষ্যটা সেটা আমাদের মধ্যে ছড়িয়েছে। স্পেশাল চাইল্ড কেয়ার গত কয়েক বছর 125টিরও বেশি ওয়েবিনার এবং একাধিক প্যারেন্টস ট্রেনিং আয়োজন করেছেন। আমরা বিশ্বাস করি একটি বিশেষ শিশুর সবচেয়ে বড় শিক্ষক এবং থেরাপিস্ট হলেন তার বাবা মা। তাই আমরা বিশেষজ্ঞ ডাক্তার, থেরাপিস্ট, স্পেশাল এডুকেটর এবং সাইকোলজিস্টদের সাথে অভিভাবকদের একটি যোগসূত্র তৈরি করে দিচ্ছি। দেশ এবং বিদেশের বাংলাভাষী অসংখ্য পরিবার আজ এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপকৃত হচ্ছেন। আমরা কেবল মাঠ পর্যায়ের কাজ করছি না, বরং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে এই সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করছি।
আমাদের একটি গবেষণা প্রবন্ধ যা শিশুদের প্রতিবন্ধকতার সামাজিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে তৈরি, তা ইতিমধ্যে আন্তর্জাতিক জার্নালে স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে আমরা সমাজকে বোঝাতে চাই যে এই শিশুরা বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা পেলে তারাও সমাজের মূলধারায় অবদান রাখতে সক্ষম। পরিশেষে বলতে চাই, একটি বিশেষ শিশুর হাসি পুরো পরিবারের শক্তি। আমাদের লক্ষ্য হলো সমাজকে সচেতন করা, যাতে শিশুদের প্রতি অবহেলা নয়, বরং সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ পায়। আসুন আমরা সবাই মিলে এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে প্রতিটি শিশু তার প্রাপ্য মর্যাদা এবং অধিকার নিয়ে বড় হতে পারে। আপনারা এখন, আমি শিওর বুঝে গেছেন আমি কাদের কথা বলছি। আমাদের সেই বিশেষ প্যারেন্টস, স্পেশাল চাইল্ড কেয়ার ফাউন্ডার এবং চেয়ার আমাদের সাইদ আহমেদ এবং কাজী আফিয়া সুমা। আজকে ওনাকে এখানে পেয়ে আসলে আমি আগে বলেছি, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি এবং ওনার যে সময় উনি দিয়েছেন এবং স্পেশাল চাইল্ড কেয়ারের মাধ্যমে আমরা যে পরিমাণে ট্রেনিং সেশনগুলো আমরা পেয়েছি, যে ধরনের হেল্প পেয়েছি, সত্যি এটা আমার মনে হয় যে আমি বলে শেষ করতে পারবো না। এজন্য আমি খুবই গর্বিত, আমি খুবই গ্রেটফুল যে আপনাদের সাথে আজকে আমার এখানে দেখা হলো। আমরা কিছু রূপাস ভিশন থেকে আপনাদেরকে একটু মানে সম্মাননা দিতে পারছি। হ্যাঁ, একটু ক্যামেরা প্লিজ। ওকে, থ্যাংক ইউ। শ্যামল বাংলা রিসোর্ট থেকে যে সাপোর্টটা পেয়েছি, প্রতিটি মানুষ যারা আজকে এখানে, কালকে রাত থেকে যারা আমাদের এই পুরো মানে জায়গাটা এবং প্রতিটা জিনিস যেভাবে দেখাশোনা করছেন, আর অবশ্যই আমাদের যে পিঠা এবং চটপটি আমরা অবশ্যই বিকালে সেগুলো খেতে পারবো, আনলিমিটেড টি, এবং তার জন্য কিন্তু আমরা মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যে ভলেন্টিয়ারদের নাম বলতে ভুলে গেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি জোর হাতে। এবার আর বোর করবো না, এবার আমি স্টেজ থেকে নেমে যাব এবং আমি উপস্থাপনার ভার দিয়ে যাচ্ছি আমাদের পান্না অসংখ্য ধন্যবাদ, এবং জেনিনকে। আমার রূপাস ভিশনে আসার একটা ছোট্ট একটা জার্নি আছে। আমি খুব ভিতর থেকেই ফিল করি স্পেশাল চাইল্ডদের, কিন্তু কিভাবে তাদের সহযোগিতা করতে পারি আমি ঠিক বুঝতে পারছিলাম না। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই যখন জানলাম রূপা সম্পর্কে জানলাম, ওদের ফেসবুক পেজে আমি অ্যাড হলাম। তারপর আস্তে আস্তে ওদের বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে জানলাম। সরাসরি আমি 2টা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পেরেছি। তো যাই হোক, আমার মনের ইচ্ছাটা পূরণ সম্পূর্ণ আমি পারি না সময় দিতে। নিজের পার্সোনাল একটা বিজনেস আছে, আরও সংগঠনে থাকি, সেভাবে আমি সময় দিতে পারি না। কিন্তু তারপর মন থেকে আমি চাই যে আমি কিছু করতে। তো আমি এইটুকু যে করতে পারছি আমার কাছে ভীষণ আনন্দের। আজকে আমি এই প্রোগ্রামে থাকতে পেরে খুবই আনন্দিত। আর বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি রূপাকে এবং আমাদের প্যানেলের সবাইকে।